পাচ্ছ, এটি তোমাদেরকে এখন আমি বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। তো চলো শুরু করছি। টিচার তিনি বলছেন, গুড ডে অল, সো হাউ আর থিংস টুডে। তো শিক্ষক তিনি ছাত্রছাত্রীদেরকে বলছেন, শুভ দিন, আজকের দিনটি তোমাদের কেমন কাটছে, এটি তিনি বললেন। তখন সালমা নামে এক শিক্ষার্থী সে বলল, ইটস গুড ম্যাম, এটা খুবই ভালো। তো তারপরে সোহেল নামে আরেক শিক্ষার্থী সে বলল, গুড ডে ম্যাম, বাট ইটস বিন এ লং ডে ফর আস। সেও তার ম্যাডামকে বা শিক্ষিকাকে গুড ডে বলল, শুভ দিন বলল, এবং সবশেষে সে বলল, বাট ইট হ্যাজ বিন এ লং ডে ফর আস, কিন্তু এটা আমাদের জন্য অনেক দীর্ঘ একটি দিন, অনেক বড় একটি দিন। তখন শুভ নামে আরেক শিক্ষার্থী সে বলল, don't think we can concentrate on a serious discussion, ma'am. Can we talk about something else, if you don't mind? দেখো, তখন শুভ সে বলল যে don't think we can concentrate on a serious discussion. তো সে বলছে যে আমি মনে করছি না যে আমরা এখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় মনোযোগ দিতে পারবো। কনসেন্ট্রেট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন বা আলোচনায় আমরা এখন কনসেন্ট্রেট বা মনোযোগ দিতে পারবো বলে মনে হচ্ছে না। ক্যান উই টক অ্যাবাউট সামথিং এলস, আমরা কি অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন। এটি বলল কে? এটি শুভ বলল। অর্থাৎ এই লাইনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে তারা এখন ক্লাসে যে পড়া সে পড়ায় অংশগ্রহণ না করে বরং অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইলো। তখন সালমা বলল, নট এ ব্যাড আইডিয়া, এটা খুব একটা খারাপ আইডিয়া না, সামথিং ইন্টারেস্টিং আই সাপোজ, আমার মনে হচ্ছে কোনো কিছু মজার হতে চলেছে। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার। তখন টিচার বলল, আই ডোন্ট মাইন্ড, আমি কিছুই মনে করব না। অর্থাৎ টিচার, শিক্ষিকা, তিনিও তাদের কথায় সায় দিলেন। তখন সোহেল বলল, এক্সিলেন্ট, অর্থাৎ চমৎকার। তখন শিক্ষিকা তিনি কোন একটি বিষয় নিয়ে আলোচনা করবে শিক্ষার্থীদের সামনে, তো সেই বিষয়টি তিনি এখানে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, লেটস ডিসকাস সামথিং এলস, চলো আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করি। দেন তখন তিনি একটু চিন্তা করে বললেন, লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস। দেখো, তিনি বললেন, চলো এখন আমরা কথা বলি ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ করা। খেয়াল করো, গোলস, গোলস মানে হচ্ছে লক্ষ্য। আমরা কিন্তু ফুটবল খেলায় গোল দেখে থাকি, তো গোল মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। তো ম্যাডাম বা শিক্ষিকা তিনি বললেন যে চলো আমরা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ নিয়ে আলোচনা করি বা কথা বলি। ক্যান ইউ টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, তোমরা কি আমাকে বলতে পারো যে তোমরা আসলে এটি সম্পর্কে কি জানো? তখন সোহেল বলল, ইউ মিন সেটিং গোলস ইন আওয়ার লাইফ। তখন সোহেল ম্যাডামকে প্রশ্ন করলো যে আপনি কি এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করা? তখন সালমা সে বলল, আই নো সেটিং গোলস ইজ নেসেসারি, আমি মনে করি লক্ষ্য নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই, কিন্তু আমি বুঝতে পারি না যে কেন। আমি জানি যে জীবনের লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ, কিন্তু কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পারি না। তখন দেখো শুভ সে কি বলল? শুভ বলল, ওয়েল আই নো, আমি জানি, ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন অন এনিথিং উই ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ। তখন সে খুব সুন্দর করে বলল যে আমি এটা জানি যে এটা হচ্ছে একটা ডিসিশন বা সিদ্ধান্ত অন এনিথিং, যে কোনো কিছু হতে পারে, উই ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ, যা আমরা আমাদের জীবনে অ্যাচিভ বা অর্জন করতে চাই। তো সে কি বলল যে আমরা আমাদের জীবনে যা অর্জন করতে চাই সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে মূলত সেটিং গোল বা উদ্দেশ্য নির্ধারণ করা। তখন সবকিছু শুনে, সবার মতামত শুনে টিচার তিনি বললেন, ওয়েল ইন এ সেন্স ইউ আর রাইট, তোমরা সঠিক, এই দিক থেকে তোমরা সবাই সঠিক। সেটিং গোলস গিভ ইউ আ ক্লিয়ার ডিরেকশন এন্ড পারপাস টু ওয়ার্ক টুয়ার্ডস। দেখো, তিনি বললেন সেটিং গোলস অর্থাৎ লক্ষ্য নির্ধারণ করা, গিভ ইউ এ ক্লিয়ার ডিরেকশন, তোমাকে একটি পরিষ্কার ডিরেকশন বা দিক নির্দেশনা দেবে, এন্ড পারপাস টু ওয়ার্ক টুয়ার্ডস, এবং তোমাকে একটি উদ্দেশ্য নির্ধারণ করে দেবে, টু ওয়ার্ক টুয়ার্ডস, অর্থাৎ সামনের দিকে তুমি যে কাজ করবে সে কাজ করার একটি ক্লিয়ার ডিরেকশন এন্ড পারপাস তোমাকে সে নির্ধারণ করে দিবে। It helps you to stay motivated and focused on achieving your objective. তোমাকে এটি অনুপ্রাণিত হতে সাহায্য করবে। মোটিভেটেড, আমরা কিন্তু মোটিভেশন কথাটির সাথে সবাই পরিচিত। মোটিভেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। তো এটি তোমাকে অনুপ্রাণিত হতে সাহায্য করবে and focused on achieving your objective, এবং তোমাকে এটি ফোকাস রাখতে সাহায্য করবে achieving your objective, তুমি যেন তোমার লক্ষ্য অ্যাচিভ করতে পারো বা অর্জন করতে পারো। এরপরে সালমা বলল, আই সি, আচ্ছা, বাট হোয়াট ইফ আই ডোন্ট অ্যাচিভ মাই গোলস। তখন সালমা ম্যাডামকে প্রশ্ন করলো যে আচ্ছা আমি বুঝতে পারলাম, কিন্তু কেমন হয় যদি আমি আমার লক্ষ্য অ্যাচিভ করতে না পারি বা অর্জন করতে না পারি? তখন টিচার তাকে বলল যে দ্যাটস ভ্যালিড কনসার্ন সালমা, এটা অবশ্যই উদ্বেগের একটি বিষয় বা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুমি জিজ্ঞাসা করেছো। বাট ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস, কিন্তু এমন কি যদি তুমি তোমার গোল বা লক্ষ্য অর্জন করতে না পারো,
ইউ মে স্টিল মেক প্রোগ্রেস টুয়ার্ডস দেম, কিন্তু তারপরেও তুমি তার প্রতি এগিয়ে যেতে পারো। ইউ মে স্টিল মেক প্রোগ্রেস, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নয়ন করা বা উন্নত করা টুয়ার্ডস দেম, অর্থাৎ তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারোনি বা অর্জন করতে পারোনি, কিন্তু তারপরেও যদি তোমার একটি লক্ষ্য নির্ধারণ করা থাকে যে আমি এটি করতে চাই, তাহলে কিন্তু তুমি সেটির দিকে আরো বেশি ধাবিত হতে পারো, আরো বেশি এগিয়ে যেতে পারো। And the process of setting goals and working towards them can help you to develop necessary skills such as time management, planning and perseverance. দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, সেটি কি and the process of setting goals, এবং তোমার সেই গোল নির্ধারণ করার যে প্রক্রিয়া and working towards them, এবং সেটির প্রতি কাজ করার যে প্রক্রিয়া can help you, এটি তোমাকে সাহায্য করতে পারে to develop necessary skills, তোমার কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা বা প্রয়োজনীয় দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে, যেমন such as time management, planning and perseverance. খেয়াল করো, টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে সময়ানুবর্তিতা বা সময় ব্যবস্থাপনার যে বিষয়টি সেটি, প্ল্যানিং পরিকল্পনা, এন্ড পারসিভারেন্স, পারসিভারেন্স মানে হচ্ছে অধ্যবসায়। তুমি এই সকল বিষয়ে তুমি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারো যদি তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করে রাখো এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকো। তো এই আলোচনাটার মধ্য দিয়ে শিক্ষিকা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে জীবনের লক্ষ্য নির্ধারণ করার প্রয়োজনীয়তা আসলে ঠিক কি। তখন সোহেল সে বলল, আই গেস দ্যাট মেক সেন্স, আমার মনে হয় যে এটা অবশ্যই এরকম কিছু হবে, বাট হাউ ডু আই নো হোয়াট গোল টু সেট, কিন্তু আমি কিভাবে জানবো যে কোন গোলটি বা কোন লক্ষ্যটি আমাকে নির্ধারণ করতে হবে। তখন শিক্ষিকা তিনি উত্তর দিলেন, দ্যাটস এ গ্রেট কোশ্চেন সোহেল। তখন তিনি সোহেলকে বললেন যে এটা খুবই ভালো একটি প্রশ্ন তুমি করেছো। You should start by identifying what you want to achieve and what is important to you. তিনি বললেন you should start by identifying. Identify মানে হচ্ছে শনাক্ত করা, তোমাকে এটি শনাক্ত করতে হবে যে what you want to achieve, তুমি কি achieve করতে চাও বা কি অর্জন করতে চাও, and what is important to you, এবং তোমার জন্য কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু তুমি achieve করতে চাইবে। তো অবশ্যই তোমাকে এটি আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যে তুমি আসলে ঠিক কি achieve করতে চাও, কি অর্জন করতে চাও এবং তোমার জন্য কোনটি গুরুত্বপূর্ণ। Then you can set a specific, measurable, achievable, relevant and time-bound goal that align with your values and aspirations. দেখো এখানে যে গুরুত্বপূর্ণ বাক্যটি বলা হয়েছে সেটি হচ্ছে then you can set a specific, measurable, achievable, relevant and time-bound goals. তো তুমি যদি এটি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি এমন একটি গোল বা এমন একটি লক্ষ্য নির্ধারণ করতে পারবে যে লক্ষ্যটি হবে স্পেসিফিক, বিশেষ, মেজারেবল, পরিমাপযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রিলেভেন্ট, প্রাসঙ্গিক এন্ড টাইম বাউন্ড, অর্থাৎ সময় উপযোগী। তো তুমি কিন্তু এরকম একটি গোল নির্ধারণ করতে পারবে দ্যাট অ্যালাইন উইথ ইওর ভ্যালুস এন্ড অ্যাসপিরেশন, অর্থাৎ তুমি তোমার মূল্যবোধ এন্ড অ্যাসপিরেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা অনুযায়ী সেরকম একটি গোল বা লক্ষ্য নির্ধারণ করতে পারবে। তো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে যে ইংরেজি ওয়ার্ডগুলো বলে দিলাম সেগুলোর পাশাপাশি বাংলা অর্থ এবং উচ্চারণ কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা অবশ্যই এই শব্দগুলোকে খাতায় নোট করে রাখবে। তখন সালমা বলল, দ্যাট সাউন্ডস লাইক এ চ্যালেঞ্জিং থিং টু গো ফর। তখন সালমা বলল, আমার মনে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জিং একটা জিনিস সামনে এগিয়ে যাওয়ার জন্য। টিচার তখন বললেন, ওয়েল ইট মে সিম সো, হ্যাঁ এটা সেরকম মনে হতে পারে সালমা, বাট ইটস অর্থ ইট, ট্রাস্ট মি, কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বা মূল্যবান একটা জিনিস, আমাকে বিশ্বাস করো বা আমার প্রতি বিশ্বাস রাখো। এখন শুভ সে বলল, we all are listening to you ma'am, আমরা সবাই আপনার কথা শুনছি, and we all have faith in you, এবং আমাদের সকলেরই আপনার প্রতি faith, আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। তখন টিচার তিনি বললেন, setting goals can help you to achieve success in all areas of your life. তিনি বললেন যে জীবনের লক্ষ্য নির্ধারণ করা will help you, তোমাকে সাহায্য করবে to achieve success, তোমার জীবনের সফলতা, তোমার জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে সাহায্য করবে, whether it's academic, career or personal growth, সেটা যেটাই হোক না কেন, অর্থাৎ সেটা একাডেমিক হোক, অর্থাৎ প্রাতিষ্ঠানিক হোক, তোমার ক্যারিয়ার বা জীবন সংক্রান্ত কোনো কিছু হোক, অথবা পার্সোনাল গ্রোথ, তোমার ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রে তোমার জীবনে এই লক্ষ্য নির্ধারণ করা তোমাকে সাহায্য করবে। And remember, এবং এটা মনে রাখো, you can adjust your goals as you go along, তুমি তোমার এই লক্ষ্যকে সমন্বয় করতে পারবে যতটা তুমি সামনে এগিয়ে যাবে। তো আমরা 37 নম্বর পৃষ্ঠার এই অংশটুকু পড়ে দিলাম। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব যেখানে আমাদের এই ডায়লগটি বা কনভারসেশনটির বাকি অংশ রয়েছে। তখন সালমা বলল, ওকে আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, আমি বুঝতে পেরেছি ম্যাম, I will start setting some goals for myself, আমি আমার নিজের জন্য কিছু গোল বা লক্ষ্য নির্ধারণ করব। তখন শিক্ষিকা তিনি বললেন, দ্যাটস গ্রেট অ্যাটিটিউড, এটা অবশ্যই খুব ভালো একটা দৃষ্টিভঙ্গি সালমা, রিমেম্বার সেটিং গোল
is an important part of achieving success in life. তখন তিনি বললেন, যেটা মনে রেখো যে জীবনের লক্ষ্য নির্ধারণ করা এটা সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ। I am here to support you all every step of the way. আমি এখানে আছি তোমাদেরকে সাহায্য করার জন্য, প্রত্যেকটি পদক্ষেপে তোমাদেরকে সাহায্য করার জন্য। তখন সুহেল বলল, থ্যাংক ইউ ম্যাম। শুভ বলল, উই নিড দিস শর্ট অফ ডিসকাশন কোয়াইট অফেন, আই মাস্ট সে। তখন শুভ বলল যে আমরা এ ধরনের ডিসকাশন বা এ ধরনের আলোচনা প্রায় বা মাঝে মধ্যেই পেতে চাই। আই মাস্ট সে, আমাকে অবশ্যই বলতে হবে যে এই ধরনের আলোচনা মাঝে মধ্যেই আমরা করতে চাই। তখন টিচার বলল, শিওর উই ডু, অবশ্যই আমরা এটি করব। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জীবন নির্ধারণ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা দেখতে পেলাম, যেটি শিক্ষিকা এবং তার ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।